গদাধরবাবু দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করে অবসর নিয়েছেন। পেনশন পান, ওতে স্বামী স্ত্রীর ভালোভাবেই চলে যায়। উনি কলকাতায় একটা সুন্দর ফ্ল্যাট কিনেছেন, এখন ওখানেই থাকেন। ছেলেমেয়েরা বাইরে থাকে, সুপ্রতিষ্ঠিত। গদাধরবাবুর গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো, সেই মতো গোছগাছ করে ফেললেন। কিন্তু ওনার চিন্তা হলো, এতদিন ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে, যদি চোর ঢোকে, টাকা পয়সা সোনার গহনা তো কিছু পাবে না, তখন যদি জিনিসপত্র তছনছ করে দেয়, নষ্ট করে দেয়, তাতেও তো অনেক ক্ষতি। অনেক ভেবে উনি একটি উপায় বের করলেন। সেন্টার টেবিলের ওপর 2টি 500 টাকার নোট পেপারওয়েট চাপা দিয়ে রেখে দিলেন, সঙ্গে একখানা চিঠি। সম্মানীয় চোর সাহেব, আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাইতেছি। ইতব্বসরে আপনি যদি দয়া করিয়া আমার ফ্ল্যাটে পদার্পণ করেন তো আপনার দুঃখ হইতে পারে, কারণ টাকা করেই সোনাদানা কিছুই পাইবেন না। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, সামান্য কিছু পেনশন পাই, তাহাতেই সংসার চালাই। আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ না হওয়ায় দুঃখ হইবে, সেটা প্রচণ্ড রাগ রোষে পরিণত হইতে পারে। আর রাগের মাথায় আমার কষ্টার্জিত জিনিসপত্র ভাঙচুর করিয়া ফেলা খুবই স্বাভাবিক। তাই সামান্য উপহার হিসেবে 1000 টাকা রাখিয়া গেলাম। আর ফ্রিজে একটি ব্রিটানিয়া কেক এবং একটি বিয়ারের বোতল রাখিয়া গেলাম। আপনার কঠোর পরিশ্রমের ফলে ক্ষুধা লাগিলে খাইয়া লইবেন। তবে আমি আপনাকে কিছু টিপস দিতেছি। স্কুলেও অসংখ্য ছাত্রদের অদ্যাবধি অনেক টিপস দিয়াছি, তারা এখন সব বিশাল ব্যক্তি হইয়া গিয়াছে। আপনারও আশা করি কাজে লাগিবে। আমার ফ্ল্যাটের মুখোমুখি সি ব্লকের 6 তলায় রমেশবাবু থাকেন। ওনার একটি ছোট দোকান ছিল, এখন উনি মিনিস্টার, প্রচুর টাকার মালিক। দ্বিতীয়ত, উহার 5 তলায় সুরেশবাবুর হাওলার ব্যবসা, লাখ লাখ টাকার কারবার। তৃতীয়ত, উহার পাশে সি ব্লকের 4 তলায় হেলারামবাবু কারখানার মালিক। চতুর্থত, উহার নিচে বাচুবাবুর তেজারতির ব্যবসা, টাকার কমি নেই। এইসব বাড়িগুলি আপনি পরিদর্শন করিতে পারেন, আপনার পরিশ্রম বিফল হইবে না। তাছাড়া ওনারা কেউই ইডি সিবিআই এর ভয়ে পুলিশে খবর দিবেন না, সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকিতে পারেন। ব্যাস, চিঠি লেখা শেষ। চিঠিটি টাকার সঙ্গে পেপারওয়েট দিয়ে চাপা দিয়ে রাখলেন এবং খুশি মনে গদাধরবাবু সস্ত্রীক গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন। গ্রামের টাটকা শাকসবজি, পুকুরের টাটকা পোনা মাছ, সকালে খেজুর রস, খেজুর গুড়, পাটালি খেয়ে মাস 2 পর কলকাতায় ফিরে এলেন। ফ্ল্যাটে ঢুকেই অবাক, কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই নজর পড়ল, টেবিলের উপর 2টো 500 টাকার বান্ডিল রয়েছে, তার নিচে একখানা চিরকুট। সম্মানীয় মাস্টার মশাই, প্রণাম। আপনার টিপস দারুণ কাজে লেগেছে। ওই ফ্ল্যাটগুলি পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনাদানা সংগ্রহ করতে পেরেছি। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তাই উপঢৌকন হিসাবে 1 লাখ টাকা রেখে গেলাম। আর ফ্রিজে 2টো ব্ল্যাক লেবেল হুইস্কির বোতল এবং 2 কেজি ড্রাই ফ্রুটের প্যাকেট রেখে গেলাম। মাঝে মাঝে এমনি টিপস দিলে খুবই বাধিত হব। আমাদের মতো গরিব, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনি নিশ্চয়ই সচেষ্ট থাকবেন। আপনার কথা মতো চোর সাহেব। নমস্কার নেবেন।